আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাদের গ্রামাটিক্যাল ক্লাস। আমি সর্বপ্রথমে লেটার দিয়ে শুরু করব। লেটার কথার অর্থ হচ্ছে বর্ণ বা অক্ষর। তো এগুলি হচ্ছে এ, বি, সি, ডি, এরকম মোট 26টা অক্ষর বা বর্ণ আছে, এগুলিকে লেটার বলা হয়। আবার লেটার থেকে অ্যালফাবেট, এ থেকে জেড পর্যন্ত এই অক্ষরগুলি যখন একত্রে থাকে নাম হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা। বর্ণমালা হচ্ছে বর্ণ দিয়ে মালা, যেরকম এই মালার মধ্যে এ, বি, সি, ডি, ই, এফ, অর্থাৎ এই মালার মধ্যে মোট 26টা অক্ষর আছে। এই জন্য একে বলা হয় বর্ণের মালা বা বর্ণমালা। তো আমি সর্বপ্রথম আলোচনা করলাম লেটার নিয়ে, দ্বিতীয়ত অ্যালফাবেট নিয়ে। লেটার কথার অর্থ বর্ণ বা অক্ষর, আর অ্যালফাবেট কথার অর্থ বর্ণমালা। তারপর আমি এখন যাব ওয়ার্ডে। ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে লেটারের সমন্বয়ে ওয়ার্ড হয়, যেমন ট্রি, ম্যান। শুধু টিটা তো একটা লেটার, আটটা একটা লেটার, ইটা একটা লেটার, ইটাও একটা লেটার, আর এম এটা একটা লেটার, এ একটা লেটার, এন একটা লেটার। তাহলে কি হলো? আমরা বলছি যে লেটারের সমন্বয়ে শব্দের সৃষ্টি হয়। তো শব্দ হচ্ছে কয়েকটি লেটার পাশাপাশি বসে যদি একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলা হয়। তৃতীয়ত, আমরা এখন সেন্টেন্স নিয়ে কথা বলবো। সেন্টেন্স কথার অর্থ বাক্য। বাক্য কাকে বলা হয়? কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তবেই তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। যেমন উই লাইক মিল্ক, আমরা দুধ পছন্দ করি। উইটা তো একটা ওয়ার্ড। কেন ওয়ার্ড হলো এটা? এখানে দুইটা লেটার আছে, ডব্লিউ আছে একটা, আর একটা ই আছে, এটা হলো ওয়ার্ড। তারপরে লাইকটা একটা ওয়ার্ড। কেন ওয়ার্ড হলো এটা? এলটা একটা লেটার, আইটা একটা লেটার, কেটা একটা লেটার, ইটা একটা লেটার। তাহলে 4টা লেটারের সমন্বয় এখানে আছে। আবার মিলটা একটা ওয়ার্ড, শুধু এমটা একটা লেটার, আইটা একটা লেটার, এলটা একটা লেটার, কেটা একটা লেটার। তাহলে আমি কি বলছি যে কি সেন্টেন্স কাকে বলে? কতগুলি শব্দ পাশাপাশি বসে যদি একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। তাহলে এখানে আমরা উইটা একটা ওয়ার্ড, লাইকটা একটা ওয়ার্ড, মিলটা একটা ওয়ার্ড, তাহলে কতগুলি শব্দের সমন্বয় ঘটছে এখানে, সুতরাং এটা সেন্টেন্স। আমরা প্রথমত লেটার সম্পর্কে জানলাম, দ্বিতীয়ত অ্যালফাবেট সম্পর্কে জানলাম, তৃতীয়ত ওয়ার্ড সম্পর্কে জানলাম, চতুর্থত আমরা সেন্টেন্স সম্পর্কে জানলাম। এখন আমি সেন্টেন্সের ক্লাসিফিকেশন করতে যাচ্ছি। সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? 5 ভাগে। প্রথমটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কথার অর্থ বর্ণনামূলক বা বিবৃতিমূলক। এর
এসেছে অ্যাসার্ট থেকে। অ্যাসার্ট কথার অর্থ বর্ণনা করা বা বিবৃতি প্রদান করা, আর অ্যাসার্টিভ কথার অর্থ হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল সাধারণ এবং সাদামাটা কথাবার্তা বলে থাকি সেগুলিকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, কথাটা তো সাধারণ কথা। এটা যাই হোক, অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ কথার অর্থ হ্যাঁ বা হ্যাঁ বোধক, আর নেগেটিভ কথার অর্থ না বোধক। আমরা যখন আমাদের কোনো কাজে আমাদের স্বীকৃতি প্রদান করি এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন হি ফ্লাইস এ কাইট, সে একটি ঘুড়ি উড়ায়, এটা হ্যাঁ বোধক। এটাকে না করলে কি হবে? সে একটি ঘুড়ি উড়ায় না, তাহলে কি হবে? হি does not fly, he does not fly a kite. Okay, the discussion of assertive sentence is over. And secondly, I am going to discuss interrogative sentence. তাহলে sentence is classified into 5, right? So the first one is called assertive sentence. So the discussion of assertive sentence is over, and right now I am going to discuss the second one, and the second one is called interrogative sentence. ইন্টারোগেটিভ কথার অর্থ প্রশ্নবোধক। কি যা? প্রশ্নবোধক। এর উৎপত্তি হয়েছে ইন্টারোগেট থেকে। কোথা থেকে উৎপত্তি হয়েছে? ইন্টারোগেট থেকে। ইন্টারোগেট কথার অর্থ প্রশ্ন করা, আর ইন্টারোগেটিভ কথার অর্থ প্রশ্নবোধক। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল কথাবার্তা বলে কাউকে প্রশ্ন করি, বা কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, এই প্রশ্ন করার যত কথাবার্তা আছে সেগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন ডু ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাও? এরকম অজস্র কথাবার্তা আছে যেগুলি প্রশ্নের মাধ্যমে বর্ণনা করা যায়। Okay, at first I have discussed regarding assertive sentence, and secondly I have discussed regarding interrogative sentence, and thirdly I am going to discuss imperative sentence. ইম্পারেটিভ, ইম্পারেটিভ কথার অর্থ হচ্ছে অনুজ্ঞা সূচক। অনুজ্ঞাটা আসলে কি? অনুজ্ঞার মধ্যে আদেশ আছে, এটাকে অর্ডার বলা হয়। নিষেধ আছে, এটাকে বলা হয় ফরবিডেন। অনুরোধ আছে, এটাকে বলা হয় রিকোয়েস্ট। উপদেশ আছে, এটাকে বলা হয় অ্যাডভাইস।
আছে এটাকে বলা হয় প্রপোজাল। অনুমতি আছে এটাকে বলা হয় পারমিশন। তো এই কটা মিলে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি এখন এর ব্যাখ্যা করে দিচ্ছি। অর্ডার, ডু ইট অ্যাট ওয়ান্স, এটা এই মুহূর্তে করো, এটা কি আদেশ না? আচ্ছা। দ্বিতীয়টা ফরবিডেন, ডু নট রান, ডু নট রান আন্ডার দি সান, রুদ্রে দৌড়াদৌড়ি করো না, নিষেধ করা হলো না এটা। রিকোয়েস্ট, প্লিজ, প্লিজ ডু মাই ফেভার, দয়া করে আমাকে একটু উপকার করো বা আমার পক্ষে একটু কাজ করো। অ্যাডভাইস, রিড অ্যাটেন্টিভলি, মন দিয়ে পড়াশোনা করো, উপদেশ হলো না এটা। প্রস্তাব, let us play football, চলো আমরা ফুটবল খেলতে যাই, অথবা চলো আমরা ফুটবল খেলি। লাস্ট ওয়ান পারমিশন, অনুমতি। লেট হিম গো, তাকে যেতে দাও, এটা অনুমতি হলো। এটা হলো লেটের পরে আস থাকলে এটা তো প্রস্তাব বোঝানো হয়। আর